আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া, রসুলের ধন খাজা পাইয়া। হিন্দুরা যায় মূর্তির সামনে এরকম করে না? এরকম করে না? মূর্তির সামনে এরকম করে না? তাহলে হিন্দুরা করে এরকম মূর্তির সামনে, আর আমরা মুসলমানরা যায়া বাবার সামনে এরকম করি, করি কি করি না? পার্থক্য আছে কি? শুধু তাই নয়, জীবিত বাবার কাছে তো যায় চাইলই, মৃত্যুর পরেও এই লোকগুলো যায়া কবরে যায় চায় না? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মৃত্যুর পরে ওই কবরে মাজারা গিয়া দেখতেছে, বাবা এই ছেলেরা পরীক্ষার্থী, বাবা তুমি রহম করো। নাউজুবিল্লাহ কর। মৃত ব্যক্তি কিছু দিতে পারে? তার কোনো ক্ষমতা আছে? ও তো মরেই গেছে। দুনিয়াতে ওই ব্যক্তির অবস্থা কি আছিল, উনি কতটুকু আমল করেছে, আল্লাহ কতটুকু হয়েছে। এই ছাগল গরু ভেড়া এই আপনার মাটির নিচে ফালাইয়া দিয়ে যদি দরবার বানাইয়া দেন, এই সমস্ত ইয়া দিয়া যদি তাদেরকে অলি মনে করে তাদের কাছে চান, এটা কি শিরিক না? এটা শিরিক না? আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে? কারো কাছে চাওয়া যাবে না। কিন্তু আমরা সাধারণ মানুষ শিরিক করি না জেনে না বুঝে, কিন্তু আমরা কিছু কিছু আলেম মানুষদেরকে মনে করি এরা যে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এরা কিন্তু সাধারণ মানুষের চাইতে যাদেরকে আমরা আলেম মনে করি, ওয়াজ মাহফিলে বক্তৃতার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে দাওয়াত করে নিয়ে আসি, নিয়ে আসার পরে তাদের কাছ থেকে আমরা ডিজে গান শুনতে পাই এবং তাদের কাছ থেকে শিরকি কথাগুলো শুনতে পাই, খুব মজা পাই। এরকম বক্তা আছে না? দেখেন কথার মধ্যে কতটুক পরিমাণ শিরিক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, তাহিরির সাথে গিয়াসউদ্দিন আর তাহিরির সাথে লেগেছে শাইখ আহমদুল্লাহ একটা কথা নিয়ে। তার কারণটা কি? কেন তার সঙ্গে এই দ্বন্দ্বটা লেগে গেল? কি জন্য দ্বন্দ্বটা লাগলো? তার আসল কারণ হলো, এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন শাইখ আহমদুল্লাহকে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথাটা কতটুক যুক্তিসঙ্গত আর কতটুক গ্রহণযোগ্য জানার জন্যে তখন শাইখ আহমদুল্লাহ তিনি উত্তর করেছিলেন যে এই কথাটা পরিপূর্ণ একটা শিরক। কথাটা কি? শিরক। কারণ এটা থেকে সে যদি বুঝে বলে থাকে তাহলে তো শিরক হলোই, আর যদি না বুঝে থাকে তারপরে শিরক। অতএব যে ব্যক্তি বলেছে সে যদি তওবা করে না ফিরে আসে তাহলে সে গুনাহগার হবে। এই কথাটা তিনি সলিউশন দেওয়ার কারণে রেগে গেল গিয়াসউদ্দিন আর তাহিরি। এমন লাগলো এখন শাইখ আহমদুল্লাহর ভুল ধরা শুরু করলো। বর্তমান সময়ে যেই মানে কোপাকুপি শুরু হয়েছে, এই হ্যাক চ্যালেঞ্জ দেয়, সে হ্যাক চ্যালেঞ্জ দিচ্ছে এবং মামলার গরম সে দেখা দিচ্ছে। যদি 24 ঘন্টার মধ্যে যদি এরকম ইয়া না দেয়, আলটিমেটাম দিছে, যদি ক্ষমা না চায় শাইখ আহমদুল্লাহ তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে। সে কত বড় কথাটা বলেছে হিসাব করুন। যে এই মাহফিলে এসে মাহফিলে গিয়া মাইক পায়া সে চায় সবসময় নিজেকে মানে মানুষ যেন তাক নিয়ে টল করে, মানুষ নিয়ে তাক যেন সমালোচনা করে, সে সবসময় মিডিয়াতে ভাইরালে থাকতে চায়। এটা হলো তার এক নম্বর উদ্দেশ্য। আর এই সমস্ত মানুষগুলো মানুষদেরকে শিরকের দিকে ডাকছে, আমরা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসি, আর এই শিরিক কথাগুলো আমরা শুনি। কোনটা শিরিক হয় আমরা তো অনুমান করতে পারি না। কি বলে? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া, রসুলের ধন খাজা পাইয়া, শুয়ে আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। এই আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, আর মানে কি বুঝতে হবে? আল্লাহর ধন রসুলকে দিয়ে, অর্থাৎ আল্লাহ রসুলের উপরে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল, আল্লাহর কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ কোন? তাহলে
আল্লাহ রসুলকে দিয়ে দায়িত্ব দিয়ে আল্লাহর দায়িত্ব শেষ, এখন রসুল সেই দায়িত্ব পালন করতেছে। অর্থাৎ এই কথার উদ্দেশ্য মানে যে আল্লাহ সেই রাসূল, জোরে কর নাউজুবিল্লাহ, আর যেই রাসূল সেই খাজা। নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, তাহলে আল্লাহর ধন রসুলকে দিল, অর্থাৎ রসুল আর আল্লাহ গায়েব হয়ে গেল, আল্লাহর কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তার ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই। তিনি সব সময় তিনি এটা পরিচালনা করছেন। শুধু পৃথিবী নয়, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছে সমস্ত কিছু তিনি পরিচালনা করছেন। হুয়াস সামিউল বাসীর, তিনি দেখেন এবং শোনেন। আর আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, সব দায়িত্ব রসুলকে ছেড়ে দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যেই আল্লাহ সেই রাসূল, এখন সেই রসুলের ধন খাজা পাইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে করবেন না নাউজুবিল্লাহ? তাহলে রাসূলের ধন খাজা পাইছে, চিন্তা করছেন? খাজা রাসূলের ধন পাইছে, অর্থাৎ সেই ধনটা আল্লাহ যেই ধন দিল রসুলকে, সেই ধন নিয়ে সেই ধন আবার পাইলো কেটা? খাজা। তাহলে রসুলের সমতুল্য হলো খাজা। আর আল্লাহ ইয়া দিয়ে দিল, ওরা বানাইতেছে যে আল্লাহ হয়ে গেল আর রসুল হয়ে গেল আল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা পরিপূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক। সেই জন্য শাইখ আহমদুল্লাহ বলেছেন ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তাহলে আজকে সেইটা এই মানুষগুলো নিজেদেরকে ফিরে না এসে